আমি এখন আমার মিনি নার্সারিতে অবস্থান করতেছি। এখানে হাতে গোনা কয়েকটা শাহী পেঁপার জাত লাগাইছিলাম। এই শাহী পেঁপার জাতটা ইতিমধ্যে শাহী পেঁপে নামটা শুনে আপনারা অবগত হয়েছেন। এইটুকু থেকে অনেক বেশি ফল দেয় এবং অনেক বড় ফল দেয়। তো এই শাহী পেঁপেটা আমি অল্প কিছু জায়গাতে লাগাইছি। তো স্বাভাবিকভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই গাছটা আপনারা লক্ষ্য করতেছেন, একটু জুম করে এই গাছটার যেটা রোগ সেটা ভিডিওতে ফুটে তোলো তুমি। এই গাছটা পাতাগুলো কিন্তু কুকড়িয়ে আসতেছে। এটাতে মাকড়সা আক্রমণ করছে, হ্যাঁ, এটাতে মাকড়সা আক্রমণ করছে। এখন এটার জন্য আমি স্প্রে দিচ্ছি। তো সেই স্প্রের নামটা হচ্ছে এটার নাম হচ্ছে ভিটামিক। হ্যাঁ, এই ভিটামিক স্প্রে করার 1 উইক, 1 সপ্তাহ পর পর এই রোগ আক্রান্ত মাকড়সা আক্রান্ত পেঁপের গাছটাতে যদি 1 সপ্তাহ পর পর স্প্রে করা হয়, গাছটা একদম ভালো হয়ে যাবে আর কি, এক কথায় যাকে বলে। আর এই পাশে যেটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে একদম ফ্রেশ গাছ, এটাতে এখনো আক্রমণ করে নাই। তো এর জন্য আমি একটা ভিটামিকের পাতা নিয়ে যাচ্ছি, সেটা স্প্রে দিচ্ছি গাছটা আক্রান্ত হয়েছে সেটা থেকে বাঁচানোর জন্য আর কি। তো সাইবুলের জাতটা অলরেডি যারা নিয়ে কাজ করতেছে তারা প্রত্যেকেই লাভবান হয়েছে। তো আমি প্রতিনিয়ত এই আমার মিনি নার্সারির এই পেপার ধরা পর্যন্ত আপডেট আপনাদের মধ্যে শেয়ার করব। তো সেক্ষেত্রে এই সাইবিকত জাত কিভাবে পরিচর্যা করতে হয় এই বিষয়ে তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন। যে কোনো বিষয়ে যদি আপনাদের আর কি জানার থাকে, যে যে কোনো আক্রমণ হোক না কেন, সে আক্রমণটা বা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আর কি। চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পসিবল। অল্প একটু জায়গাতে এখানে স্ট্রবেরি গাছটা একটু ফুটে তুলি পিছনে গিয়ে, অল্প একটু জায়গাতে জুম আউট, অল্প একটু জায়গাতে এখানে স্ট্রবেরি লাগানো হয়েছে। পাশাপাশি এই ফলটার নামটা আমি এখনো বলতে পারতেছি না, মনে নাই। নার্সারি থেকে লাগাইছে, এটা একটা বিদেশি ফল। তো সব মিলে অল্প একটু জায়গাতে অনেক কিছু গাছ লাগা হয়েছে। ওই পাশে পেয়ারা গাছ,